জয় শ্রীকৃষ্ণ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন ভগবানের কৃপায়। তো আজকে আগামী দিন এই 26শে নভেম্বর 10ই অগ্রহায়ণ 1431 মঙ্গলবার গোস্বামী মতে একাদশী। এই একাদশীটার নাম হচ্ছে উৎপন্না একাদশী। নিম্বার্ক মতে পরের দিন একাদশী। যাই হোক, এটা বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী। তো আমরা বিভিন্ন নামের একাদশী পালন করি। এই যে কৃষ্ণপক্ষীয় অঘ্রাণ মাসের একাদশী, এই একাদশীর নাম হচ্ছে উৎপন্না একাদশী। তো এই উৎপন্না একাদশী মাহাত্ম্য আমাদের জানা উচিত। বলা হয়েছে একাদশী পালন করলে একাদশী মাহাত্ম্য শ্রবণ করতে হয়, না হলে সম্পূর্ণ ফললাভ করা যায় না। এই উৎপন্না একাদশী কি? এই উৎপন্না একাদশী হচ্ছে, একজন অসুর ছিলেন। সে অসুরের নাম কি ছিল? ছিল তালজঙ্ঘা। তালজঙ্ঘা অসুরের ছেলে ছিল, মানে পুত্র, তার নাম ছিল মূর। এই তালজঙ্ঘা অসুর প্রচন্ড ক্রোধী এবং বলশালী ছিলেন। প্রচুর অত্যাচার তিনি করেছেন এবং সেই পরাক্রমী অসুরের পুত্র মূর, সেও কম যায় না। এই মূর অসুর সর্বত্র অত্যাচার করতে 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 স্বর্গরাজ্যে গিয়ে পৌঁছায় এবং স্বর্গরাজ্যেও যুদ্ধ করে স্বর্গের রাজা ইন্দ্রদেবকে পরাজিত করেন। পরাজিত করার ফলে কি হলো? দেবতারা আশ্রয়হীন হয়ে পড়লেন। দেবতারা তখন কি করবেন? এই মূর অসুরের অত্যাচারের ভয়ে যত্রতত্র বিচরণ করতে থাকলেন স্বর্গ ছেড়ে। তো এক সময় এই দেবতারা চিন্তা করলেন, তাই তো এইভাবে স্বর্গরাজ্য ছেড়ে আমরা যত্রতত্র বিচরণ করে কতদিন থাকতে পারবো? তারা সবাই একত্রিত হয়ে সিদ্ধান্ত নিলেন, সকল দেবতাকে নিয়ে দেবরাজ ইন্দ্র মহেশ্বরের কাছে গেলেন, শিবের কাছে। শিবের কাছে গিয়ে সকল ঘটনা বর্ণনা করলেন। শিব সকল ঘটনা যত্নের সহকারে শুনলেন এবং শিব ইন্দ্ররাজকে নিয়ে এবং দেবতাদের নিয়ে ক্ষীরোদ সাগরে গিয়ে উপস্থিত হলেন। ক্ষীরোদ সাগরে গিয়ে মহাবিষ্ণুর ধ্যান করতে লাগলেন সব দেবতা মিলে। কারণ শাস্ত্রে আমরা পাই ক্ষীরোদ সাগরে যোগ নিদ্রায় নিদ্রিত থাকেন মহাবিষ্ণু। তাই এরা ধ্যান করতে লাগলেন দেবতারা। দেবতাদের ধ্যানের শক্তিতে ক্ষীরোদ সাহিত মহাবিষ্ণু জেগে উঠলেন। জেগে উঠলে বিনীতভাবে দেবরাজ ইন্দ্র এবং দেবতারা মিলে এই অসুরের অত্যাচারের সকল কাহিনী মহাবিষ্ণুকে অবগত করলেন।
এই কাহিনী শুনে মহাবিষ্ণু প্রচন্ড ক্রোধিত হলেন এবং বললেন, ঠিক আছে, চলো দেখি সে কত বড় অসুর। এক মূঢ় অসুর সব দেবতাদের স্বর্গ ছাড়া করে যত্রতত্র বিচরণ করাচ্ছে। এই মূঢ় অসুরের নিধন অবশ্যই প্রয়োজন। মহাবিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্ম হস্তে যুদ্ধক্ষেত্রে আসলেন দেবতাদের সঙ্গে নিয়ে। শুরু হলো তুমুল যুদ্ধ। এই মূঢ় অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে প্রায় সকল দেবতারাই পরাজিত হলো। একমাত্র যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকলেন মহাবিষ্ণু। দেবতারা এদিক ওদিক পলায়ন করলেন পরাজিত হয়ে। এরপর মহাবিষ্ণুর সঙ্গে রণ শুরু হলো মূঢ় অসুরের। বিভিন্ন অস্ত্র প্রয়োগ করতে করতে মহাবিষ্ণু সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। এই সুদর্শন চক্রের আঘাতে অসুরের সাঙ্গপাঙ্গ সৈন্য সামন্ত সকলেরই মৃত্যু ঘটল, কিন্তু মূঢ় অসুরের মৃত্যু ঘটল না। তখন মহাবিষ্ণু প্রচন্ড ক্রোধিত হলেন এবং মূঢ় অসুরের সঙ্গে মল্লযুদ্ধ শুরু করলেন। মল্লযুদ্ধ করতে করতে দীর্ঘদিন মল্লযুদ্ধ হলো, কিন্তু তাতেও মূঢ় অসুরকে নিধন করা গেল না। তখন মহাবিষ্ণু কি করলেন, ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে গিয়ে তিনি সেই খান থেকে চলে গেলেন। চলে গিয়ে তিনি এক বৃহৎ গুহার মধ্যে গিয়ে শয়ন করলেন। শয়ন করলেন মহাবিষ্ণু বিশ্রামের জন্য। কিন্তু এই মূঢ় অসুর মহাবিষ্ণুর পিছন ছাড়ল না। মূঢ় অসুর পিছন পিছন ধা করলো। ধা করে সেই গুহার দ্বার পর্যন্ত গেল। এই গুহা ছিল বহু কোষ বিস্তৃত গুহা। মূঢ় অসুর যখন গিয়ে দেখলেন নারায়ণ বিষ্ণু শয়ন করেছেন এবং নিদ্রায় কাতর হয়েছেন, তিনি পরম সুখে নিদ্রা যাচ্ছেন। মূঢ় অসুর প্রচন্ড আনন্দিত হলেন এবং বুঝতে পারলেন আমার সঙ্গে যুদ্ধে না পেরেই ক্লান্ত হয়ে বিষ্ণু শয়ন করেছে, আর এই শয়ন করে নিদ্রা গেছেন, এটাই আমার সুযোগ। এই সুযোগে আমি মহাবিষ্ণুকে নিধন করব। যেমন ভাবা তেমনি কাজ। মূঢ় অসুর আক্রমণ করতে গেলেন মহাবিষ্ণুকে যখন, তখনই মহাবিষ্ণুর পরাশক্তি থেকে, মহাবিষ্ণুর দেহ থেকে এক অপূর্ব মহিলার উৎপত্তি হল। এই মহিলা উৎপন্ন হয়ে মূঢ় অসুরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেন। যুদ্ধ চলল। যুদ্ধ চলতে চলতে এই অপরূপা সুন্দরী মহিলার কাছে হেরে গেলেন মূঢ় অসুর এবং ভস্মীভূত হয়ে গেলেন। মূঢ় অসুর ভস্মীভূত হয়ে যাওয়ার পর এই মহাবিষ্ণুর দেহ থেকে উৎপন্ন এই রূপসী মহিলা করজোর করে মহাবিষ্ণুর পদতলে গিয়ে বসে থাকলেন। এক সময় মহাবিষ্ণুর নিদ্রাভঙ্গ হলো। নিদ্রাভঙ্গ হওয়ার পর তিনি উঠে দেখলেন এক মহিষী মহিলা সবিনয়ে তার পদতলে উপবেশন করছেন। মহাবিষ্ণু এই মহিলাকে জিজ্ঞাসা করলেন যে মূঢ় অসুরকে নিধন কে করলো। দেখলেন মূঢ় অসুর ভস্ম হয়ে পড়ে রয়েছে, একে নিধন কে করলো।
যে করেছে অনেক বড় মহৎ কর্ম সে করেছে, দেবতাদের পরিত্রাণ করেছে। তখন এই মহিলা বললেন, হে বিষ্ণু, আমি আপনারই তেজ রাশি থেকে, আপনার শরীর থেকে উৎপন্ন হয়ে এই মোর অসুরের সঙ্গে যুদ্ধ করে একে নিধন করেছি। খুব সন্তুষ্ট হলেন মহাবিষ্ণু এবং বললেন, খুব ভালো, তুমি আজকের দিনে উৎপন্ন হয়েছ, আজকের দিনটা একাদশীর দিন, তাই তোমার নাম রাখলাম একাদশী। আর আমার দেহে থেকে উৎপন্ন হয়েছে বলে আজকের দিনের যে একাদশী, এই একাদশীর নাম হলো উৎপন্না একাদশী। মহাবিষ্ণু এই উৎপন্না একাদশীকে বললেন, তুমি বর প্রার্থনা করো। উৎপন্না একাদশী বললেন, হে দেব, আমাকে এই বর প্রদান করুন যেন আমি ত্রিভুবনে প্রসিদ্ধ হতে পারি। মহাবিষ্ণু বললেন, তথাস্তু। এই উৎপন্না একাদশীর দিনে যে ভক্ত একাদশী ব্রত ঠিক ঠিক নিয়মে পালন করবেন, তাদের শত্রু বিজয় হবে এবং অষ্টসিদ্ধি লাভ হবে, অন্তে তারা তাদের পরম গতি লাভ হবে এবং তারা বৈকুণ্ঠ ধামে গমন করবেন। তাই অন্যান্য একাদশী আমরা দেখেছি, একাদশী মাহাত্ম্যে যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে একাদশী মাহাত্ম্য জিজ্ঞাসা করতেন, কিন্তু উৎপন্ন একাদশীতে সখা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই একাদশীর মাহাত্ম্যর কথা জিজ্ঞাসা করেছিলেন। তাই এই একাদশী অত্যাধিক তাৎপর্যপূর্ণ। অবশ্যই এই একাদশী সঠিক নিয়মে পালন করা প্রয়োজন, তাহলে আমাদের দুর্লভ মানব জন্ম সার্থক হবে এবং আমরা শ্রীহরির শ্রীচরণে আশ্রয় পেতে পারব। সকলের কাছে অনুরোধ, সকলে আজকের এই মহান আজকের এই উৎপন্ন একাদশী, মহান একাদশী, এই একাদশী সকলেই শ্রদ্ধার সাথে পালন করবেন। আগের ভিডিওয় আমি বলেছি, একাদশী মানে বৈষ্ণবীয় ভাষায় হরিবাসর তিথি। হরিবাসর তিথিতে হরির সাথে বাস করতে হয়, এটাই হচ্ছে মুখ্য একাদশী। হরির সাথে বাস কথার অর্থ হরি কথা শোভন, হরি কথা কথন, হরি নাম সংকীর্তন, পূজা, হরির পূজা, হরির মন্দির মার্জন, ভক্ত সঙ্গ এবং সদা সর্বদা ভগবানকে স্মরণ করে এই দিনটা, একাদশীর দিনটা অতিবাহিত করতে হয়। তাই এর নাম হরিবাসর তিথি। শাস্ত্রীয় নিয়ম আছে, হরিবাসর তিথিতে রাত্রি জাগরণ করে ভগবানের চিন্তায় মগ্ন থাকতে হয় অথবা ভগবানের নাম গুণকীর্তন করতে হয়। সেটা সকলের দ্বারা সম্ভব হয় না, তবুও যতটা সম্ভব যার দ্বারা সে ততটা করবেন। বিশেষ করে উৎপন্ন একাদশী, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন সম্পূর্ণরূপে যাতে একাদশী পালন করতে সমর্থ হন। তিনি কৃপা করলে সবকিছুই আমাদের দিয়ে সম্ভব, তার কৃপা ছাড়া আমরা চেষ্টা করে কিছুই হয় না। আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধর্মীয় কথা, পৌরাণিক কথা, দেবতাদের জন্ম বৃত্তান্ত, ভগবানের লীলা, বিভিন্ন লীলা, এগুলো পরপর আপনারা জানতে পারবেন। এইটা জানার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, জিজ্ঞাসা করবেন।
জিজ্ঞাসুর প্রয়োজন হয় জ্ঞান লাভ করতে হলে। জিজ্ঞাসা করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তিনি যতটুকু আমাকে দিয়ে বলাবেন ততটুকু অবশ্যই উত্তর আপনাদের দেব। আমরা কেউ সব জানতা নই, সব জানতা একমাত্র পরমেশ্বর ভগবান বিষ্ণু। তাই সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে কথা আমি বলবো না, তবে ভগবান যতটুকু উত্তর আমাকে দিয়ে দেয়াবেন আপনাদের প্রশ্নের উত্তর দেব। আপনারাও শুনে আনন্দিত হবেন। আর এই পরপর ভগবত কথা শ্রবণ করতে করতে আপনাদের মধ্যে ভগবত ভক্তি জন্মাবে। আমি একজন সাধারণ নরাধম, তাই ভুল ত্রুটি থাকবেই। প্রত্যেকেরই আমাদের ভুল ত্রুটি আছে। বারবার বলেছি পূর্ণ একমাত্র ভগবান, আমরা কেউ পূর্ণ নই, তাই আমাদের ভুল ত্রুটি হতে পারে। এই শাস্ত্রীয় আলোচনা থেকে আপনাদের কোনো অভিযোগ যদি থাকে, কোনো জায়গায় আপনাদের যদি দ্বিধাদ্বন্দ্ব হয়, খারাপ লেগে থাকে, আমাকে অধম জ্ঞানে ক্ষমা করবেন। আর এই একাদশী মাহাত্ম্য শ্রবণ করে, ভাগবত কথা শ্রবণ করে যদি আপনাদের ভগবানের শ্রীচরণে এতটুকু ভক্তি উৎপন্ন হয়, জানবেন এটা ভগবানের পরম আশীর্বাদ। জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো সুস্থ সুন্দর জীবন যাপন করবেন।